আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন, তো আজকে আমি কোনো রকম তেলে ভাজাভাজি ছাড়াই আজকে এই চিরুনি পিঠা বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, চলুন শুরু করছি আজকের রেসিপি। তো এখানে আমি 1 মাগ পরিমাণ পানি দিয়ে দিলাম মেপে। চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো লবণ। তো লবণটা দিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের মতো চিনি। তো আমি যে আটাটা দিয়ে কাওয়াটা করব, সেখানে যেন একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, এজন্য আমি চিনি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। তো তারপরে পানিটা ফুটে ওঠার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের মতো আটা। তো এই 2 কাপ আটা হলেই এটা হয়ে যাবে যথেষ্ট পরিমাণ। তো এরপরে আমি এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে আমি রুটি পিঠার কাওয়াটা খুব ভালো করে মেখে নিচ্ছি। নেড়েচেড়ে খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নিয়ে নিলাম। তো এভাবে নেড়েচেড়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে পানির সাথে আটাটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো এখন হয়ে গেছে, তো মিক্স করা, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো এখন এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে এটাকে আমি একটু মথে নিয়েছি। তো এরপরে এটাকে আমি আরও ভালো করে মথে নিব। তো এটাকে এখন আমি একটু, আপনারা যদি তেলে ভাজেন তাহলে না সয়াবিন তেল দিয়ে তারপরে এটাকে মথে নিতে পারেন। যেহেতু আমি এটা তেলে ভাজবো না, এজন্য আমি কিছুটা ঘি দিয়ে এটাকে ভালো করে মথে নিচ্ছি। তো ঘিটা দিয়ে খুব ভালো করে মথে নিলে হবে কি, সুন্দর সফট হবে। আর যেগুলো আর কি তেলে ভাজা হয় সেগুলো তো ডিম দেওয়া যায়, আবার সয়াবিন তেল দিয়েও এটাকে মাখা যায়। তো আমি যেহেতু এটাকে ভাজবো না, এজন্য আমি ঘি দিয়ে এটাকে সুন্দর করে ময়ন করে নিলাম। তো এরপরে এখন আমি এটাকে যে সাইজের আমি পিঠাগুলো বানাবো সেই সাইজের একটা করে লেচি কেটে নিয়ে নিচ্ছি। তো প্রায় সবগুলো লেচি আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে করে আমি সবগুলো লেচি কেটে নিয়ে নিয়েছি একই সাইজের। তো এভাবে করে আমি রেখে দিলাম। আপনারা চাইলে একটা কোনো কিছু দিয়ে ঢেকে দিয়ে দিতে পারেন। তো এভাবে করে আমি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে এখানে আমি চিরুনি নিয়ে নিয়েছি। এটা একদম নতুন চিরুনি। আমি ধুয়ে পরিষ্কার করে মুছে এটাকে একটু ঘি এখানে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে করে এখন আমি পিঠাগুলো সাইজ করে নিচ্ছি। তো এই যে দেখুন, একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে চিরুনির উপরে রেখে এভাবে ঠেসে ঠেসে দিয়ে তারপরে এভাবে করে আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি। তো এই যে ভাঁজটা যখনই দেওয়া হয়ে গেল, তারপরে এই যে দেখুন কতটা সহজ এই চিরুনি পিঠা বানানো। তো এভাবে করে আমি এই যে দেখিয়ে দিচ্ছি আবারও একটা আপনাদের বোঝার জন্য। এই যে দেখুন, বলে বোঝানো যাবে না, দেখতে হবে। দেখলেই আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে পিঠাগুলো সাইজ দেওয়া হচ্ছে, কিভাবে আর কি এর মুখটা এভাবে করে টিপে দিয়ে দিবেন। তো এভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। দেখুন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। যেমন চিরুনির ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, পিঠাগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এগুলো তো আমি আজকে ভাজবো না, এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। প্রায় 1 কেজির মতো দুধ দিয়ে দিব। তো 1 কেজির চাইতে একটু কম আছে। তো এখানে দুধ দিয়ে দিয়েছি 1 কেজির প্রায়। তো এরপরে এখানে আমি 2টো সাদা এলাচ আর এখানে 2টো দারচিনি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম চিনি। তো চিনিটা পরিমাণ মতো যে যেরকম আর কি মিষ্টি খাবেন সেই সেরকমভাবেই মিষ্টিটা দিয়ে নেবেন। তো যখন দুধটা ফুটে উঠেছে, কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। তো পিঠাগুলো দুধের ভিতরে ছেড়ে দিয়ে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো ভালো করে যতক্ষণে সিদ্ধ না হবে ততক্ষণ এটাকে আমি জাল করে নেব। তো বন্ধুরা, আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই যে দেখুন, এখানে কিন্তু আপনারা নারকেল দিতে পারেন বা বাদামও দিতে পারেন,
যেটা ইচ্ছে দিতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখা যাচ্ছে যে দুধটা একটু পাতলা পাতলা রয়েছে। তো দুধটা ঘন করার পদ্ধতিতে এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের মতো চালের গুঁড়ি। তো চালের গুঁড়িটা দিলে হবে কি, আপনার যে দুধটা পাতলা পাতলা দেখা যাচ্ছে এটা একটু ঘন হয়ে আসবে। তবে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই ভাজাভাজির ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদেরকে উম দেখালাম চিরুনি দুধ পাকুন পিঠা। তো আশা করি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে যেহেতু এখন শীত চলে এসেছে, তবে এই পিঠাটা আপনারা রাত্রে বানিয়ে সকালে যদি খান তাহলে অসম্ভব মজা লাগবে। এই পিঠাটা বাসি করে খেলে অনেক ভালো লাগে। যতই বাসি হবে অতই মজা হবে। তো বন্ধুরা, এভাবে করে প্রায় হয়ে এসেছে আমার পিঠাটা। আর চিনিটা হলো কিনা সেটাও দেখে নেবেন। তো দেখুন, পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। আশা করি আপনারা ভিডিওটা দেখে বাসায় অবশ্যই ট্রাই করবেন। অনেকে আছে যে ভাজাভাজি খেতে ভালো লাগে না বা পছন্দ করে না, তারা কিন্তু শুধু দুধ দিয়ে এভাবে বানিয়ে খেতে পারেন। এটাও কিন্তু খেতে অনেক মজা লাগে। তবে আরেকদিন আমি তেলে ভাজাটাও করে দেখাবো। তো এখানে আমি শুধু চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। তো দেখাচ্ছি একটা পিঠা কেটে যে কতটা নরম আর সফট হয়েছে আর অনেক সুন্দর হয়েছে। তো পিঠাটা কিন্তু সুন্দর নরম হয়েছে কিন্তু। তো দেখুন, পিঠাটা দেখে কিন্তু অনেক ভালো লাগছে আর খেতেও অনেক ভালো লাগবে। আশা করি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের অনেক অনেক পছন্দ হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।